আমাদের বাড়িতে ছিল 30টা সাপ একসঙ্গে ছিল। যে গাছটা লাগিয়ে রাখতে হলে এরকম সাপগুলোতে বাসা করতে পারে না, কোনো মানুষের ক্ষতি হয় না। গাছটার নাম বলে দিয়ে যাচ্ছি, আমাদের ঘরে ভেতরে ছিল শিখিয়ে রেখে দাও। 30টা ছিল। ভবিষ্যতে গাছটা নিয়ে এসে বাড়িতে পুরানো লাগাবে। ঘরটা। কথা বলিস কেন? তোমার কি বলছো? আমি দিদির সঙ্গে কথা বলি। হেতু দিদির সঙ্গে আর লোক শুনবে। ও মা শুনে দেন, গাছ বলতে শুনে বিদেশি গাছে গাছটা কথা বলো না। ওই যে দেখবেন একটা গাছ আছে, দেখবেন বেগুন গাছের মতন গাছটা আছে, দেখবেন গোল গোল আলু পেয়ার মতন ফলগুলো হয়, ফলগুলোতে কাঁটা আর মাইকে চঙের মতন লম্বা একটা ফুলের মধ্যে কানেতে দিয়ে কি গাছ বলো? আছে তো তোমাদের গ্রামে? পুরো মায়ের আছে তো? তবে শুনে যান মা, কোনটা নিয়ে এসে বাড়িতে লাগাবে, কোন গাছের মধ্যে যে ভগবান ক্ষমতা দিয়েছে না বলে গেলে তোমরা কেউ বুঝতে পারবে না। আর দেখবেন মা 3টে জাত আছে, একটা কালো আছে, একটা বেগুনি আছে, একটা সাদা আছে। ওই সাদাটাকে মা নীলটাকে বাদ দিবে। যদি কালোটা কথা হয়ে থাকে হিংসা হিংসে কাকাই করে মেরে দিবে। 2টো দিনে তুলে নিয়ে আসবে, এক হচ্ছে শনিবার, এক হচ্ছে মঙ্গলবার। মা নিয়ে এসে বাড়িতে লাগাতে পারলে এরকম শাকগুলো তোমাদের বাড়িতে বাসা করতে পারবে না, ওই গাছটা যদি লাগানো হয়। না গাছটার নাম বললাম বলে খারাপ লাগলো? আবার ওই যে গাছটা লাগিয়েছেন মা, এই ঠাকুরকে স্পর্শ করে বলে দিয়েছি, যদি বিক্রি ব্যবসা না করেন গ্রামের মানুষকে, ওই গাছটা এরকম সাপের উপকার বাদ দিয়েও 4-5টা মানুষের শরীরে বিক্রি হওয়া রোগেরও উপকার করে। তবে বাড়িতে লাগে কাউকে বিক্রি করো না, আর কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা দিয়ে নিও না, তাহলে কাজ উপকার হবে না। আর দেখো এটার নামটা বলে দিই, পদ্ম খরির সামনে। এগুলো পুকুর পাড়ে ক্যাংলায় গর্তের মধ্যে থাকে। মানুষকে কামড়ে দিয়ে মাথাটা লুকিয়ে নিলে চিনতে পারবেন না, বলবে ডাঁড়া সাপ কিংবা ঢোড়া সাপের মতন দেখতে হয়। দেখুন যদি মাথাটা লুকিয়ে নেবেন, আয় দেখুন লাগছে না? তোমাদের গ্রামে মনসা মায়ের মন্দির আছে? হ্যাঁ আছে। মায়ের গ্রামে না? হ্যাঁ আছে, আমাদের বাড়ি আছে। ওই মনসার থান থেকে একটু মাটি নেবেন, আর ওই যে বাড়িতে গাছটা লাগিয়েছেন চান টান করে মা, ওই গাছটার গোড়া থেকে 2 কুচো শিকড় কেটে যদি কোনো মানুষ একটা রোগের জন্য করতে পারে না মা, এই যে দেখবেন রোগটা মা ডাক্তার বাড়িতে চলে গেলে মা রক্ত রিপোর্ট করে বলছে মাটির তলের ফল খেও না আর মিষ্টি জিনিস থেকে দূরে থাকতে, এটা তোমরা কি রোগ বলো? কি রোগ বলো গো মায়ের? সুগার। প্রণাম করি মনসাকে, প্রণাম করি মা গুরুদেবকে। যদি অহংকার ঘৃণা না করেন, ঠাকুর বলে বিশ্বাস করেন মা, নিজে হাতে গাছটা থেকে চান টান করে পবিত্র অবস্থায় 2 কুচো শিকড় কেটে নেবেন, ওই মানুষটার গলায় কিংবা কুয়োর মধ্যে একটু পরিয়ে দেবেন, আর ওই মানুষটাকে বলবেন কালমেঘ গাছের পাতার রস ছিলেন তো মায়ের, একটু পয়সা লাগবে না, কিনতে হচ্ছে না মা। এই মনসার নাম করে 5 ml রস পাতাগুলো থেতো করে একটু বার করে নেবেন। তবে নিত্যদিন খাবেন না, 10 দিন ছাড়া ছাড়া, মাসে 3 বার হবে, 3 মাসে 9 বার খাবে। এইভাবে মানুষটার শরীর